হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ একটু আলাদা। অনেকেই তোমরা বীজগণিতের ফর্মুলা নিয়ে খুব সমস্যায় পড়ে দাও। আজকে বীজগণিতের ফর্মুলাটা তোমাদের কীভাবে করতে হয় সব শেখাবো। হ্যাঁ, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। হ্যাঁ, অবশ্যই তোমরা উপকৃত হবা, নাহলে পস্তাবা, সারা জীবন পস্তাবা। ঠিক আছে? যে অঙ্ক খুব কঠিন, হ্যান ত্যান অনেক কিছু তোমরা বলো। দেখো, অঙ্ক কিছুই কঠিন না, তোমরা ফর্মুলাগুলো ঠিক মতন করো না বা মুখস্থ করো না, ওই জন্য সমস্যা হয়ে যায়। বীজগণিতের এই হচ্ছে মেন জিনিস হচ্ছে ফর্মুলা। ফর্মুলা যার যেমন দখল আছে তার সেমন তার অঙ্কে ভালো দখল হবে, বিশেষ করে বীজগণিতে। তোমরা বীজগণিতের ফর্মুলাগুলো একদম মুখের মধ্যে লিখে দেবা, তাহলে তোমরা শিখতে পারবা। ঠিক আছে? আর প্রথম থেকে ভিডিওটা দেখবা, কখনো স্কিপ করো না। ঠিক আছে? আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো। ঠিক আছে? আমি চালু করে দিচ্ছি, তোমরা দেখো, সব ব্যাখ্যা করে দেবো। দেখো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, একে হোল স্কোয়ারও বলা হয়, আমার সময় বর্গ বলা হয়। দেখো এটাকে, ঠিক আছে, এটাকে অনেক সময় বর্গ করো বলো না, স্কোয়ার মানে বর্গ। তা কী করতে দেখো, দেখো ফর্মুলা দেখে নাও। এ স্কোয়ার প্লাস, যদি আমার হাতে পেনটা নতুন আছে এই জন্য ডিস্টার্ব হবে, এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো ফর্মুলা, কোনো ব্যাপার নয়, দেখে না ভালো করে। এবার দেখো এটা কী হবে, এটা হচ্ছে মাইনাসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো বি স্কোয়ার, দেখো এটা মাইনাসের বর্গ বা হচ্ছে হোল স্কোয়ার বলতে পারো। এবার দুটো বর্গের সমষ্টি কী হবে, দেখো সমষ্টি কিছুই না, দেখো এটা হবে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা মুখস্থ করবা। ঠিক আছে? আচ্ছা, দুটো বর্গের হচ্ছে অন্তর, তাই কী হবে, এটা 4ab হবে, 4ab, এটা মনে রাখবা। আচ্ছা, এবার এবি ফর্মুলা দেখো, অনেক সময় আসে। এবি ফর্মুলা কী আছে, এটাও দুটো বর্গের অন্তর, এ প্লাস বি বাই 2 হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, দেখো এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো এটা দুটো বর্গের অন্তর হয়ে গেল, এবি ফর্মুলা হয়ে গেল। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা আছে। দেখো এটা মান নির্ণয়ের ফর্মুলা বলা হয়। ঠিক আছে? দেখো কী আছে, দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ একটা ফর্মুলা হচ্ছে। আর একটা ফর্মুলা দেখো মাইনাসের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অবশ্যই তোমরা ফর্মুলাগুলো এভাবে মুখস্থ করবা। ঠিক আছে? এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটা অনেক সময় উৎপাদের ক্ষেত্রে লাগে। এ প্লাস বি আছে আর হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে? অবশ্যই দেখো প্রথম থেকে লাস্ট অবধি, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিছু করতে হবে না, সারা জীবনে ধন খেতে হবে, কিছু কাজ কিছু করতে হবে না। খারাপ ভাষা চলে আসলেও কিছু মনে করো না। ঠিক আছে? অনেকে ভাবো অঙ্ক কী এত কঠিন, এত কী সব কী করেছে হ্যান ত্যান, আরে কিছুই না। তোমরা ফর্মুলাগুলো ভালো করে তোমাদের দখল নেই বলেই তোমাদের সমস্যায় পড়ে যাও। তোমরা ফর্মুলা ভালো করে মুখস্থ করো না, বিজ্ঞানসম্মতভাবে মুখস্থ করবা। ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। যদি এখানে একটু ব্যাখ্যা করে দিতে পারতাম, ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক আছে? এবার দুটো এই যে ইসের গুণফল যেটা বলা হয়, দেখো হ্যাঁ, এরকম ধরো গুণফল গুণ করতে বলে, এখানে গুণ থাকে অবশ্য। ঠিক আছে? তাহলে এই যে এই গুণ করতে থেকে সমস্যা হয়ে যায়, তখন এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এর মান বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে? তো এটা করতে গেলে কী হবে, দেখো এখানে এক্স স্কোয়ার লিখবা প্লাস, দেখো এ প্লাস বি, এখানে এক্স নেবা প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি। ঠিক আছে? যদি এরকমভাবে কোনো ফর্মুলা থাকে বা এরকম থাকে, ধরো ওর অঙ্ক পেলে, তখন এরকম ফর্মুলায় করে দেওয়া। এবার দেখো এইগুলো হচ্ছে ক্লাস 7-এর ক্ষেত্রে এই কোটা ফর্মুলা করলে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? যখন এইটুকুর বা তখন কিছু ফর্মুলা আমি এখানে যুক্ত করেছি, আরও ফর্মুলা আছে। তাহলে এটাকে দেখো যে বর্গ আছে, এখানে মাইনাস এর বর্গ করলে কী করে, দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার করবা, এখানে প্লাস করবা, প্লাস 4ab করবা। ঠিক আছে? এটাও মানে ফর্মুলা, এটা মাইনাস আছে, প্লাস করলে কী হবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে চিহ্ন পাল্টে দিলে একটু এরকম ফর্মুলা করবা। ঠিক আছে? এখানে মাইনাস আছে, প্লাস করলেই তার 4ab চলে আসবে। এখানে যেমন এখানে প্লাস করেছে, এখানে মাইনাস করেছে, এখানে প্লাস চলে এসছে, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস করেছে, এখানে 4ab চলে এসছে, মাইনাস 4ab।
এবার এ প্লাস এ কিউ প্লাস বি কিউ, এটা হচ্ছে তোমার একটা মান নির্ণয় ফর্মুলা আছে, এটা হচ্ছে উৎপাদক ফর্মুলা আছে। আমি মান নির্ণয় ফর্মুলা করছি দেখো, তাহলে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস হচ্ছে বি, এটা হচ্ছে মানের ফর্মুলা। দেখো আমি মান বলেছি, এটা মান নির্ণয়, হ্যাঁ মান নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো এবার দেখো এটা ঠিক তাই, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab, এখানে হচ্ছে এ মাইনাস বি এ লিখবো এখানে, এটা মান নির্ণয় ফর্মুলা। ঠিক আছে, আমি ডট ডট দিলাম। আচ্ছা, এটাকে বলে উৎপাদক ফর্মুলা। দেখো কী করতে হবে, দেখো এ প্লাস বি আর এখানে হবে এ স্কোয়ার, এখানে মাইনাস হবে কিন্তু মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার হয়ে গেল। এটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা, উৎপাদক লিখে দিলাম, উৎপাদক, হ্যাঁ উৎপাদক ফর্মুলা গেল। এবার দেখো এটা কী হবে, এ মাইনাস বি এখানে এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি আর হচ্ছে প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, এটাও উৎপাদকের ফর্মুলা। তাহলে এইগুলো তোমরা অবশ্যই দেখো, যেগুলো লাস্টে যেগুলো করলাম এগুলো সবই হচ্ছে এই যে এখান থেকে তোমার হচ্ছে এইটে ফর্মুলাগুলো, কিছু ফর্মুলা দিলাম, আরও ফর্মুলা আছে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি পরের ভিডিওতে আমি আরও দেওয়ার চেষ্টা করো ফর্মুলা। তোমরা একে একে এই ফর্মুলাগুলো আয়ত্ত করো, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। যাক, প্রথম থেকে লাস্ট অবধি যারা দেখেছো তারা অবশ্যই উপকৃত হবা, আর যারা দেখোনি ওই চারা যেমনই ওই ধন চুলকাতে হবে, ধন বড়ো করবো আর হলে মাল বেরোবে, আর কিছু করার নেই। কিছু মনে করো না আমি বললাম বলে, হ্যাঁ কিছু করার নেই। তোমরা এই ভিডিওগুলো দেখো না, আর লাইকও করো না, শেয়ারও করো না, খুব খারাপ লাগে। আমার কথাগুলো তো খারাপ লাগবে তোমাদের, না বলে পারলাম না বলে তোমার শিখবা না। ঠিক আছে, তাই কিছু মনে করো না, আমি বললাম বলে নিজের মনে করেই তোমরা হচ্ছে ক্ষমা করে দিও। আর ভিডিওটা আমি এখানে রাখছি, পরের ভিডিওয় তোমরা অপেক্ষায় থেকো। যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। হ্যাঁ ঠিক আছে, নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।